বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি দুইটি আওয়ামী লীগ এবং বিএনপি মিছিল পাকামিছিল এবং ধস্তাধস্তি পাকামিছিল।
ইউনূসের কন্ট্রোলের বাইরে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বহুল বিতর্কিত, আলোচিত, সমালোচিত জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব, চুক্তির সিনিয়র সচিব, যিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে গত 28 অগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এই মোখলেসুর রহমানকে নিয়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা রকম বাগ বিতণ্ডা, আলোচনা, সমালোচনা তুঙ্গে ছিল। কিন্তু প্রায় 1 বছরের বেশি সময় যাবত এই মোখলেসুর রহমান জনপ্রশাসনে বসে কি করলেন? জনপ্রশাসনে বসে তিনি এটি করেছেন যে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে বিশেষ করে বদলি, পদায়ন নিয়ে এক তুগলকি কাণ্ড করেছেন। দুর্নীতি, পয়সা ছাড়া, টাকা ছাড়া, লোভনীয় পদে, এটি যদি বলেন যে আগে কি ছিল না, আগেও ছিল, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু এই মোখলেসুর রহমান নগ্নভাবে জনপ্রশাসনে বসে মোখলেসুর রহমানকে দিয়ে এই সরকারের যারা সাঙ্গ পাঙ্গ, উপদেষ্টা পরিষদ, এমনকি সমন্বয়করা বিভিন্নভাবে তদবির করে লোভনীয় পদে মোটা অঙ্কের এক একটা টাকা দিয়ে বদলি, পদোন্নতি, বাণিজ্য করেছে গত 1 বছরে। এই 1 বছরে এই মোখলেসুর রহমান আসলে কত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন সেটি তদন্ত করতে গেলে সেটি নিঃসন্দেহে একটা বড় কিছু বেরিয়ে আসবে। প্রশ্ন হচ্ছে যে মোখলেসুর রহমান হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের একজন সিনিয়র সচিব, আদতে তিনি আসলে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব, কিন্তু অবৈধ সরকার অবৈধভাবে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় জনপ্রশাসনে এতদিন নিয়োজিত করে রেখেছিলেন। কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি যে একজন চুক্তিভিত্তিক কর্মকর্তাকে তার স্বীয় পদে নিয়োগ করার পরে আবার অন্য পদে বদলি করা হয়। কিন্তু আমরা গতকালকে নজিরবিহীন ভাবে দেখলাম এই মোখলেসুর রহমানকে অত্যন্ত কম গুরুত্বপূর্ণ একটি পদ, পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে তাকে বদলি করা হলো। এই প্রশিক্ষণ, ট্রেনিং ইত্যাদি বিভিন্ন এই টাইপের কোনো একটা জায়গায় তাকে বদলি করা হয়েছে। আইন কি বলে? আইন কি আসলে একজন চুক্তিভিত্তিক নিয়োগকে আমি চাইলেই কি এখানে ওখানে নিয়োগ করা যায়? আমরা অতীতে দেখিনি। আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা বিষয়টিকে ভালো করে ব্যাখ্যা করতে পারবে। আমরা আইনজ্ঞ নয়, আমরা এতটুকুতেই সীমাবদ্ধ থাকতে চাই। গণমাধ্যমে খবর যেটি এসছে যে মোখলেসুর রহমানকে বদলি করার কারণটা হচ্ছে মোখলেসুর রহমান একসময় দুদক সচিব ছিলেন। দুদক সচিব থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলার একটি সূত্র বলছে যে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদেশ থেকে আসা এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ আরো 5 জনকে আসামি করা হয়। ওই সময় দুদক সচিব মোখলেসুর রহমান সামনে থেকে পুরো মামলা প্রক্রিয়ায় কলকাঠি নেড়েছিলেন। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আদালত দুদকের এই মামলায় বেগম খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। ওই মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদের 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সূত্র বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফেনাস ট্রাস্ট ভুয়া মামলার মূল ব্যক্তি ছিলেন দুদকের সাবেক সচিব এই মোখলেসুর রহমান। গত 17 মার্চ এই বিষয়টি নিয়ে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে। পরে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে গত 25 মে মোখলেসুর রহমান ও দুদকের সাবেক 3 চেয়ারম্যানের নামে মামলা হয়। তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলার অভিযোগ আনা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ মামলার তদন্ত করছে। বলা হচ্ছে যে এ কারণেই মোখলেসকে
সরিয়ে দেওয়া হয়েছে। আসলে মূল ঘটনা আড়াল করবার জন্য খালেদা জিয়া ইস্যুটি, তারেক জিয়া ইস্যুটি সামনে আনা হয়েছে, কিন্তু সূত্রের বরাত দিয়ে যেটি জানা যাচ্ছে মোখলেসকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আরো বড় ধরনের ঘটনা আছে। সূত্রের খবর বলছে যে দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রাম জেলা প্রশাসক পদে নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে এই লোভনীয় পদে বদলি করা হলেও এর নেপথ্যে রয়েছে 22 কোটি টাকার লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাবশালী মহলের তদবিরের মতো বিস্ফোরক অভিযোগ রয়েছে। এই ঘটনার জের ধরে এরই মধ্যে পদ হারাতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে। আপনারা জানেন যে গতকালকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়ে গেছে। বলা হচ্ছে যে এই ঘটনার জের ধরেই পদ হারাতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজকীয় দায়িত্ব পালন করা মোখলেসুর রহমানকে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় বদলির পেছনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সরাসরি তদবির ছিল। অনুসন্ধানে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে এই নিয়োগ চূড়ান্ত করতে 22 কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী যোগদানের আগেই 6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি 16 কোটি টাকা মোহাম্মদ আব্দুল আওয়াল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন খাত থেকে আয় করে পরিশোধ করবেন বলে সমঝোতা হয়েছে।